শহীদদের প্রতি যথাযথ শ্রদ্ধা দেখানো হবে যদি আমরা চেপে ধরা কণ্ঠগুলিকে খুলে দিতে পারি, ধামাচাপা দেওয়া গল্পগুলিকে মেলে ধরতে পারি। অথচ এইখানে আমাদের দিনগুলি বৃথা যায় বহিয়া পবনে। জয় বাংলা স্লোগান নিয়ে হাউকাউটা দেখেন। আমার টেক হইল জয় বাংলা এখন আর জাতীয় স্লোগান না, অর্থাৎ যে দিবেন দিবেন আর যে দিতে চাইবেন না দিবেন না, এটার মধ্যে কোনো বাধ্যতামূলক ব্যাপার নাই। আমার জয় বাংলা বলতে ইচ্ছা করে আমি 100 বার জয় বাংলা দিব, জয় বাংলা বলবো। আমার জয় বাংলা বলতে ইচ্ছা করে না, আমাকে কেউ বাধ্য করবে না। এখানে কোনো আদালতের রায় থাকবে না, আদালতের নির্দেশ থাকবে না, এটার মধ্যে কোনো রকম কোনো সরকারি ভাব থাকবে না। আমরা জানি যে আমাদের জয় বাংলা এখন আর কোনো জাতীয় স্লোগান না, অর্থাৎ যে দিবেন বুঝতে হবে উনি বাধ্য হয়ে দিচ্ছেন না, মন থেকে দিচ্ছেন। আর যিনি দিচ্ছেন না সেটাও মানতে হবে যে এই স্লোগান তার পছন্দ না। 2022 সালে জাতীয় ঘোষিত হওয়ার আগেও অনেকের বুকের গভীরে জয় বাংলা ছিল, ঘোষণার পরেও অনেকের বুকে পাথর বেঁধে মুখে জয় বাংলা বলেছেন, বুক পকেটে রেখেছেন বিভেদের বীজ। তবে জাতীয় স্লোগান নিয়ে রিট আবার সেইটা আপিল বিভাগে খারিজ, দুইটাই আমাদের অতি ব্যস্ত কর্মক্লান্ত আদালতের সময় নষ্ট বলে আমার মনে হয় পলিটিক্যাল স্টেটমেন্টের বন্দুক সিন্দাবাদের ভূতের মতো চেপে বসেছে আদালতের ঘাড়ে, তারপর নিজের গুলিতে নিজেই মরে কোলরিজের হাঁসের মতো ঝুলে থাকছে বুড়ো নাবিকের গলায়। কোলরিজের হাঁসের গল্পটা মনে আছে তো? কোলরিজ এক বিখ্যাত গল্প, বা এটাকে কবিতাই বলা যায়, কবিতা লিখেছিলেন আসলে দ্য এনশিয়েন্ট মেরিনার। সে রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনারের মধ্যে তিনি আসলে বলেছিলেন যে এক নাবিক অকারণেই একটি অ্যালবাট্রস খুন করে, সেই অ্যালবাট্রস খুন করার পরে ওই নাবিকরা যে নৌকায় ছিল, যে জাহাজে ছিল, যে মানে সাগরের মধ্যে যে বস্তুর মধ্যে ছিল, তারা মারাত্মক বিপদে পড়ে। বিপদটা হয় চারিদিক থেকে ঝড় ওঠে, একটা ফোঁটাও আগাতে পারে না সে জাহাজ, তাদের পানির সংগ্রহ শেষ হয়ে যায়, এবং সেইখানেই সেই বিখ্যাত লাইনগুলি হয়েছিল যেখানে বলা হয়েছিল যে পেইন্টেড শিপ অপন এ পেইন্টেড ওশান, মানে এবং বলা হয়েছিল যে ওয়াটার ওয়াটার এভরিওয়ার বাট নট এ ড্রপ টু ড্রিঙ্ক। ওই লাইনগুলি তখন বলেছিলেন, এবং নাবিকদের যারা সঙ্গী ছিল, যে নাবিক অকারণে অ্যালবাট্রসটাকে মেরেছিলেন তার সঙ্গীরা তখন তাদের এই দুর্ভোগের জন্য অকারণে অ্যালবাট্রস মারাকে দায়ী করেন, এবং সেই অ্যালবাট্রসটাকে তার গলায় ঝুলিয়ে দেন, কারণ মানে এই দুর্ভোগের জন্য তারা তাকে দায়ী করেছিলেন। আমাদের এখানে যারা দুর্ভোগ ডেকে এনেছেন বারবার, কেন যেন তাদের সঙ্গীরা বা তাদের যে তারা অনুসারীরা তারা এই মানে তাকে এই দুর্ভোগের জন্য দায়ী করতে পারেন না। মন্দ মানুষ জসিম এখন নায়ক, সেই সাথে কখনো ঘোড়ার খুরের আওয়াজ, কখনো গান, আমরা তো বানজারা দেখাবো নাচ গান, কখনো ট্রেনের হুইসেল অথবা ঢোলের শব্দ। এইসব ডামাডোলের মধ্যে আপনি যদি একটা সাধারণ বাক্য বলেন, যেমন আমি ভাত খাইতে চাই, সেটাও যথেষ্ট নাটকীয় এবং সন্দেহজনকভাবে প্রেজেন্ট করা সম্ভব। অল্পবিদ্যা ভয়ঙ্করী এমনিতে তো বলে না। আমরা যত কম জানবো তত অন্যদের ফেনায়া তোলা কথা বিশ্বাস করতে থাকবো। উপদেষ্টা আসিফ নজরুলের পিএইচডির গল্প যারা পড়েছেন তারা জানবেন যে জীবনের কোনো অধ্যায় তিনি লুকানোর চেষ্টা করেন নাই, অন্যদের প্রাইভেসি রক্ষা করে যতটুকু পাঠকের সাথে শেয়ার করা সম্ভব তিনি করেছেন। তার নিজের বই থেকে নেওয়া ঘটনা, দুইটা ঢোলের বাড়ি আর সাসপেন্সওয়ালা মিউজিক দিয়ে নাটকীয় কায়দায় পড়ে শোনানোতে এই যে আসিফ নজরুল জবাব দাও বলে আমরা হামলায় পড়তেছি, এর প্রধানত দুইটা কারণ। আমরা নিজেরা কিছু জানতে চেষ্টা করি না, এক অত কষ্ট আমাদের ধাতে নাই। একজনের সেই স্ক্রিপ্ট রেডি করে ডিটেকটিভ গল্প বলার ভঙ্গিতে এত রকম কিস্সা শোনাইতেছে, শীতের দিনে কম্বলে ওমের মধ্যে এর চেয়ে আরামের আর কি আছে। আরেকটা কারণ তো সেই জোকের মধ্যে আছে, ওই যে দোজকের মধ্যে শুধু বাংলাদেশের দরজায় কোনো পাহারাদার নাই কেন? কারণ একজন উপরে গেটতে গেলে তো ডেফিনেটলি আরেকজন তার পা ধরে টেনে নামাবে। সাংবাদিক মিজানুর রহমান খান তার ফেসবুকে লিখেছেন, যেই জাতি যেমন সেই দেশের তেমন ইউটিউবার। পাশাপাশি আমি বলি, আসলে যেই জাতি যেমন তার সকল পেশাজীবীরা একরকম, যেই জাতি যেমন তার নেতারা তেমন, যেই জাতি যেমন তার সাংবাদিকরা তেমন, যেই জাতি যেমন মানে আপনারা যেরকম আমরা সবাই সেরকমই। আসলে আমরা যা চাবো তাই, আমরা যেরকম মানে এটা মিজানুর রহমান খান ভাই বলছেন যে যে জাতি যেমন তার ইউটিউবার তেমন, আসলে যেই জাতি যেমন তার সবকিছু তেমন, তার ডাক্তার তেমন, আইনজীবী তেমন, সাংবাদিক তেমন, খেলোয়াড় তেমন। দেখছেন নাকি ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে কিরকম খেলতেছে। তারা দেশের ভিতরের বিভিন্নমুখী রাজনৈতিক চাপও মোকাবেলা করবেন। আশা করি উচিত কথার আগামী পর্বে এই সম্পর্কে আরও বিস্তারিত কথা হবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন।